এসআইআর এর চরম উদ্বেগে পানিহাটির ভোটার। কেন? কারণ 2002 এর ভোটার লিস্টে নাম থাকলেও জোটেনি এসআইআর ফর্ম। অভিযোগ, বারবার আবেদনের পরও সহযোগিতা করেননি বিএলও। তাই এসআইআর এর নাম বাদের আশঙ্কায় বিশেষভাবে সক্ষম মহিলা। 2002 সালে নাম থাকাকালেও আমার ফর্ম আসেনি, লিস্টে নাম আছে। এসআইআর এর ফর্ম তো পাইনি আমি। বিএলও বলছে আজ না কাল, কাল না পরশু। আমার নামটা কেটে দেওয়া হলো কেন? কি কারণে আমি ফর্মটা পেলাম না? 80 সাল থেকে আমি ভোট দিই, কেটে দিল। আমি খুব আতঙ্কিত, ভয়ে আছি। আমি হাঁটতে পারি না, চলতে পারি না। তারা তো আমাকে, তাদের কাছে সাহায্য চাইছি, তারা কোনো রকম আমাকে সাহায্য করছে না। কাউন্সিলরকে জানিয়েছি, 30 নম্বর ওয়ার্ড। আমি জায়গা পরিবর্তন করেছি, সেখানেও আমি গেছি, কিন্তু তারা কেউ আমাকে কোনো রকম গুরুত্ব দিচ্ছে না। আমি কি সামনে বিধানসভায় ভোট দিতে পারবো না? নাম থাকলেও কেন দেওয়া হলো না ফর্ম? এসআইআর ফর্ম না মেলায় সাহায্য করা সম্ভব নয় বলে সাফাই বিএলও। ওনার নামে ফর্ম আসেনি, তাই আমি দিতে পারিনি। ওনাকে বলেছি তো। এটা কি নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো সমস্যা হয়েছে? আমি তো বলতে পারবো না। আমার কাছে যে কজন ফর্ম এসছে আমি প্রত্যেককে দিয়েছি, প্রত্যেককে প্রচুর প্রচুর সহযোগিতা করেছি। আমাকেও সেটা বলেছে। নামবাদের দায় কার, সদুত্তর নেই বিএলওর কাছে। এই নিয়ে তুঙ্গে তর্জা। না, এটা তো খুব অন্যায়। বিএলওরও হোক আর ইয়ারও হোক, যারাই এটা করছে ভীষণ অন্যায় করছে। তাদেরকে অবিলম্বে ফর্ম দেওয়া উচিত। আর যদি না দেয়, আমি বলে দিয়েছি এবং আমরাও লোক পাঠাচ্ছি যাতে অবিলম্বে ওকে এসআইআর থেকে ফর্ম দিয়ে তার যা যা কাজ আছে সেগুলোকে অবিলম্বে করে দেওয়ার জন্য। এসআইআর নিয়ে বিজেপি এবং ভারত সরকার যেটা করছে সেটা মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার, স্বাধীন অধিকার, এটা কেড়ে নিচ্ছে। আজকে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন রয়েছে। একজন জনপ্রতিনিধি হিসেবে এটা তো ওনার দায়িত্ব, ওনার যারা কাউন্সিলর আছে এলাকায় এলাকায় তাদের দায়িত্ব এটা দেখে নেওয়া যে বিএলওরা সঠিকভাবে সবার কাছে পৌঁছাতে পারছে কি। যদি না কারোর কাছে পৌঁছাতে পারে, সে যেন সঠিক নথি পায়, তার যেন নাম ওঠে, এটা দেখার তো এলাকার কাউন্সিলর, এলাকার বিধায়কের দায়িত্ব। আমরা আমাদের মতন যথাযথ চেষ্টা করে অনেককে সহযোগিতা করেছি। এই সহযোগিতাগুলো ওরাও রাস্তায় নেবে, করুক। ভোট এসছে, এখন শুধু বিজেপিকে দোষারোপ করতে হবে সবকিছুতে। সে কারণে সবকিছুতেই যদি বিজেপির দোষ দেখে তাহলে তো হবে না। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে নিজের দায়িত্বটা আগে পালন করুন। মাত্র 5 মাসের ব্যবধান, 5 মাসের ব্যবধানে 2 ছেলের জন্ম। এসআইআর এর সুপার চেকিং এ চোখ কপালে উঠেছে কমিশনের। দেখতেই পাচ্ছেন ডেট 1989 6 আগস্ট, 1990 21 জানুয়ারি। 5 মাসের পার্থক্য। এসআইআর এ দেওয়া তথ্যে ভাঙড়ের এক বাসিন্দার 8 সন্তান রয়েছে। ফর্মে দেওয়া তথ্য অনুযায়ী ওই ব্যক্তির 2 ছেলের জন্ম তারিখের ব্যবধানের মধ্যে মাত্র 5 মাসের ফারাক। 1989 এর অগস্টে এক ছেলের জন্ম, ঠিক 5 মাস পর 1990 এর জানুয়ারিতে ওই ব্যক্তির আরও এক ছেলের জন্ম। এসআইআর প্রক্রিয়ায় রোল অবজারভারের হাতে চাঞ্চল্যকর তথ্য। ভাঙড়ের বাসিন্দার 8 সন্তানের বয়সের ফারাকে বিস্তর গরমিল। কিভাবে 5 মাসের ব্যবধানে 2 ছেলের জন্ম হতে পারে? ইআরও এইআরওর কাছে রিপোর্ট তলব কমিশনের। দুয়ারে রেশনকে ব্লিঙ্কিটের সঙ্গে তুলনা বিচারপতির। গ্রাহকের বাড়িতে রেশনে অসুবিধা কোথায়? ডিলারদের প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতি। শুনানিতে রাজ্যের প্রকল্পের পক্ষেই বিচারপতি। প্রকল্পকে বেআইনি বলে আগে রায় দেয় হাইকোর্ট। সেই রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে রাজ্য। 3 বিচারপতির বেঞ্চে গতকাল দুয়ারে রেশনের বিরোধিতা। ওয়ান নেশন ওয়ান রেশনের যুক্তিতে সওয়াল ডিলারদের। বাড়ি বাড়ি গিয়ে রেশন বিলি সমস্যা বলে সওয়াল করেন তারা। ডিলারদের বাড়তি ভাতার প্রসঙ্গ তুলে পাল্টা সওয়াল রাজ্যে। গ্রাহক বাড়িতে বসে সুবিধা পেলে আপত্তি কেন? প্রশ্ন করেন বিচারপতি। ডিলারদের নয়, উপভোক্তাদের সুবিধাই লক্ষ্য বলে মন্তব্য। সেই সময়ে দুয়ারের রেশনকে ব্লিঙ্কিটের সঙ্গেও তুলনা করেন বিচারপতি।